60,000 কেজি ক্যাপাসিটি ব্রিজ স্কেল। এই ব্রিজ স্কেলের বাহিরে যে স্কোরবোর্ড থাকে, ওজনটা বাহিরে শো করে, সেই স্কোরবোর্ডটি নষ্ট হয়ে গেছে। এই স্কোরবোর্ডটি সার্ভিসিংয়ের জন্য অনেক দূর থেকে নিয়ে আসছেন আমার দোকানে। এখন আমি ব্রিজ স্কেল স্কোরবোর্ডটি সার্ভিসিং করার চেষ্টা করব। দেখেন, এটা কিন্তু স্কোরবোর্ডটা আমি খুলছি। এটা হচ্ছে ব্রিজ স্কেল ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরে যে ওজনটা শো করে, যে লোড সেল, আমি এই লোড সেল দিয়ে চেক করতেছি। এই ওজনটা আপনার বাহিরে স্কোরবোর্ডে ওজনটা একই শো করবে। এই স্কোরবোর্ডটি নষ্ট হওয়ার কারণে ওজনটা শো করে না স্কোরবোর্ডে। এখন আমি স্কোরবোর্ডটি খুলে এটা সার্ভিসিং করার চেষ্টা করব। দেখেন কীভাবে আমি এটা সার্ভিসিং করি। যারা ডিজিটাল ওয়েট স্কেলের কাজ শিখতে চান, অবশ্যই আমার অনেক আরও ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিওগুলো প্রতিটায় দেখবেন। এ টু জেড কীভাবে একটা ব্রিজ স্কেল সার্ভিসিং করতে হয়, কীভাবে সফটওয়্যার দিতে হয়, অনেক ভিডিও দিয়েছি। এখন স্কোরবোর্ডটি দেখেন, আমি পার্ট বাই পার্ট খুলব। অনেকগুলো এলইডি এখানে পার্ট আছে, এই লাইটের পার্ট আছে এখানে। প্রতিটি লাইট বোর্ড আমি পার্ট বাই পার্ট চেক করব। নিচের লাইট বোর্ডটা কোনো লেখা আসে না, লাইটগুলো জ্বলতেছে না। পার্ট বাই পার্ট আমি চেক করার পরে এখানে আমার একটা সার্কিট আছে, আইসি সার্কিটটি আমি এই যে আইসি সার্কিট দেখেন, এর বড় একটা আইসি আছে। এই আইসিটার প্রবলেম হতে পারে, এই আইসিটা আমি পরিবর্তন করে দেখব। তারপরে এ টু জেড আমি চেক করব। এই স্কোরবোর্ডটি সার্ভিসিং করার আমি চেষ্টা করতেছি। তারপর আমি দেখব যদি হয় কি না। আমি দেখেন, এটা খুব মনোযোগ সহকারে এই সব কাজ করতে হয়, খুব ধৈর্য সহকারে করতে হবে, মেধা খাটিয়ে। এই সব ক্রিটিক্যাল কাজ মেধা খাটিয়ে ধৈর্য সহকারে করতে হয়, না হলে কাজটা সাকসেসফুল হয় না। আমি ধৈর্য সহকারে যতটুকু সময় লাগে আমি দিব। তা স্কোরবোর্ডটি সার্ভিসিংয়ের চেষ্টা করব 100%। দেখেন, আমি সব ধরনের ডিজিটাল ওয়াইড স্কেল বিক্রয় ও সার্ভিসিংয়ের কাজ করে থাকি। কারো ব্রিজ স্কেলের সফটওয়্যারে যদি প্রয়োজন হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ব্রিজ স্কেলের সফটওয়্যার বিক্রয় করি এবং খুচরা পার্টস বিক্রয় করি, এবং ছোট বড় সব ধরনের ডিজিটাল ওয়াইড স্কেল বিক্রয় করি এবং গ্যারান্টি সহকারে সার্ভিসিংয়ের কাজ করে থাকি। কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। দেখেন, এটা ব্রিজ স্কেলের ইন্ডিকেটর, D10 ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরের ওজনটা এখানে শো করবে। দেখেন, এটা স্কোরবোর্ডের লাইট মাপ হচ্ছে 5 ইঞ্চি। আরও বড় বড় স্কোরবোর্ড হয়, অনেক ধরনের স্কোরবোর্ড হয়। দেখেন, আমি এখন স্কোরবোর্ডটি খুলব। খোলার পরে ভালোভাবে চেক করব। আমি এটা ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে। ধৈর্য সহকারে কাজগুলো করলে অবশ্যই সাকসেসফুল হওয়া যাবে।